শেখ হাসিনার কথা যদি আমরা ধরি, শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় আসেন নাই, শেখ হাসিনা কিন্তু উর্দিপরে ক্ষমতায় আসেন নাই, এবং শেখ হাসিনা এসে কিন্তু সংবিধানও বাতিল করে দেন নাই। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছে, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। কিন্তু শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী পরিণত হইল, কিভাবে দানবে পরিণত হইলেন? কারণ যেই স্বৈরাচারী ব্যবস্থা তাকে, এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে। তো আমরা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অবসান না ঘটালেও অন্তত ওই যে কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স, ওই যে এখানে এই শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আমেরিকান সংবিধানের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমেরিকান এক্সপেরিমেন্টের যে চেকস অ্যান্ড ব্যালেন্স, যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ডিভাইড অ্যান্ড ডিফিউজ পাওয়ার, সেটার মাধ্যমেই কিন্তু আমরা ওই দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি, আর এই দানব সৃষ্টি হওয়া আমরা বন্ধ করতে পারি। যে আপনারা একটা ইয়ার কথা শুনেছেন নিশ্চয়ই, একটা এক্সপ্রেশন যে tyranny of the majority, অ্যালেক্স ট্যাকোভিল, ওটাই নাকি উচ্চারণ, ওকে, অ্যালেক্স ট্যাকোভিলে তার ডেমোক্রেসি ইন আমেরিকাতে বলেছে tyranny of the majority, তো সংখ্যাগরিষ্ঠের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যেটা আমরা দেখেছি। এবং এই সংখ্যাগরিষ্ঠতার নিপীড়নের কারণেই কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। আরেকটা শব্দ ব্যবহার করা হয়, tyranny of the majority, tyranny of the majority, যে যে না tyranny না, কার্স অফ দি মেজরিটি, যে ওভারওয়েলমিং মেজরিটির অভিশাপ। আমরা দেখেছি ওভারওয়েলমিং মেজরিটির অভিশাপ 2001 সালে আর 2008 সালে। এবং এই মেজরিটি কিভাবে এসছে জানেন? এই মেজরিটি এসছে 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছিল 40.97% ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 40.13% ভোট, 40%-এর মধ্যে। এবং জাতীয়তাবাদী দল কয়টা আসন পেয়েছে মনে আছে? 193টা আসন, এবং আওয়ামী লীগ পেয়েছে 62টা আসন, 40%-এর মধ্যে। আর ওই যে 2008-এ আওয়ামী লীগ পেয়েছে 230টা আসন, তারা পেয়েছে 48.04% ভোট।